The team really appreciate. To left. Hey, Bangladesh. হ্যালো সবাই, কেমন আছেন? আশা করি ভালো। আমি আবার আসলাম এবারও উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্ট লন্ডনে। সিলেটের 16টি উপজেলাকে নিয়ে এই টুর্নামেন্টটি হয় প্রতি বছর। খুবই জমজমাট টুর্নামেন্ট। এখন খেলা হচ্ছে, দর্শক। সো আমার সাথে আপনারা এনজয় করবেন। আমি যতটুকু পারি চেষ্টা করবো আপনাদের শেয়ার করার। ওই দুই পিচেও খেলা হয়। সো 4টা পিচে খেলা হবে টোটাল। খুব আর্লি সকাল 10টা থেকেই এই টুর্নামেন্ট কিক অফ হয়ে যায়। সিলেটের 16টি উপজেলা নিয়ে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। 4টি গ্রুপে বিভক্ত হয়ে প্রথম রাউন্ডের খেলা হয়। 3টি করে খেলা, আর এটি 18 সাইড। সো প্রথম রাউন্ডে 3টি খেলা, তারপর কোয়ার্টার ফাইনাল, তারপর সেমিফাইনাল, তারপর ফাইনাল। প্রায় 5টা থেকে 6টার ভিতরে সব খেলা সম্পন্ন হয়ে যায়। আর প্রথম রাউন্ডের প্রতি খেলার মধ্যে 1 ঘন্টা বিরতি থাকে। সো এখানে অনেক প্লেয়ার অংশগ্রহণ করে। সিলেটের এক্স যারা খেলছেন বা এখনও যারা এখানে এসে খেলতেছেন বা কন্টিনিউ করতেছেন। আর এই টুর্নামেন্টটি 35+। এছাড়াও সোনালী অতীত আরও অনেকগুলো টুর্নামেন্টের আয়োজন করে থাকে এই সামারে। সো ফুটবলের জন্য, লন্ডনের ফুটবলের জন্য সোনালী অতীত খুব বড় একটা ভূমিকা পালন করতেছে। আস্তে আস্তে এই টুর্নামেন্টগুলো আরও অনেক বড় হইতেছে এবং আরও অনেক প্লেয়ার ইনভলভ হইতেছে। সোনালী অতীত ইউকে প্রতিষ্ঠিত হয়েছিল 2013 সনে। আর এই উপজেলা কাপ তারা শুরু করে 2015 সন থেকে। সো 2015 সন থেকে আস্তে আস্তে এইটা অনেক বড় হচ্ছে, অনেক প্রতিযোগিতামূলক হচ্ছে এবং অনেক অনেক সুন্দর। এখন অনেক অনেক বেশি প্লেয়াররা ইনভলভ হচ্ছে এই টুর্নামেন্টটিতে। এই টুর্নামেন্টটিতে শুধু জেতার জন্যই সবাই আসে না। আসলে এই টুর্নামেন্টটিতে আসলে অনেক অনেক পুরাতন প্লেয়ারদের সাথে দেখা হয়, যাদের সাথে হয়তো 10-15 বছর যাবৎ দেখা হয় না। সো যাদের সাথে খেলেছি বা যাদের খেলা মাঠে বসে দেখেছি তাদের সাথে দেখা হয়। আসলে এখানে আসলে একটা মিলন মেলা, এখানে আসলে একটা মিলন মেলা, অনেক অনেক প্লেয়ারদের মিলন মেলা। এখানে খাবার দাবারের ব্যবস্থা রয়েছে। প্রত্যেকটা উপজেলায় একটা করে টেন্ট আছে। প্রথম 16টা থেকে এখন 8টা টিম হয়ে গেছে। এই যে খেলা চলতেছে। এখানে একটা কোয়ার্টার ফাইনাল, এগুলো ওই দিকে আরেকটা চলতেছে, তারপরে ওই দিকে আরেকটা, তারপরে এখানে আরেকটা। অনেকগুলো খেলা হইতেছে। টুর্নামেন্টের প্রাইস সুন্দর। উপজেলা ছাতক, গোলাপগঞ্জ, বালাগঞ্জ, ফেন্সগঞ্জ, দিরাই, বিশ্বনাথ, রাজনগর সদর, দক্ষিণ সুরমা, নবীগঞ্জ, দক্ষিণ সুনামগঞ্জ, মৌলভীবাজার, বড়লেখা, ইসমাইলনগর, জগন্নাথপুর।
এখন চলতেছে সেমিফাইনাল খেলা, দিরাই আর দক্ষিণ সুনামগঞ্জ। আর ওই পিছে খেলা হইতেছে বিশ্বনাথ আর নবীগঞ্জ। এখানে বিশ্বনাথ খুব ভালো টিম, বিশ্বনাথ মনে হয় 2-0 গোলে আগে আছে এখনো। নবীগঞ্জে খুব ভালো টিম। সোনালী অতীতকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে আরও তারা বেশি বেশি টুর্নামেন্ট এবং বড় বড় টুর্নামেন্টের আয়োজন করে থাকবে। আর আমার কাছে মনে হয় পুরো ইউরোপের মধ্যে, পুরো ইউরোপ বলবো না, পুরো বিশ্বের মধ্যে সিলেটিদের, বিদেশি সিলেটিদের মধ্যে সবচেয়ে বড় টুর্নামেন্ট এটি, এই উপজেলা কাপ ইউকে। দোকান ডাব খাইলাম। আখের রস রয়েছে। আমরা চলে আসছি ফাইনালে। এখন ফাইনাল অনুষ্ঠিত হবে দিরাই আর হচ্ছে বিশ্বনাথ উপজেলা। বিশ্বনাথ কতবার চ্যাম্পিয়ন, তারা খেলতেছে এই ফাইনালে। তো দেখা যাক কে চ্যাম্পিয়ন হয়। বিশ্বনাথ খুবই স্ট্রং টিম। আর এই দুই টিম এই ফাইনালে আসছে, তারা মূলত 6টি করে খেলে, না 6টি না সরি 5টা খেলা খেলে আসছে। প্রথম রাউন্ডে 3টা, তারপর কোয়ার্টার ফাইনাল, তারপর সেমিফাইনাল, এখন ফাইনাল। সো প্লেয়ারও টায়ার্ড মোটামুটি, কিন্তু তারপর তাদের অনেক প্রিপারেশন ভালো, তারা অনেক আগ থেকে প্রিপারেশন নেয় এবং অনেক প্লেয়ার, তো তারা চেঞ্জ করে করে খেলে এবং তাদের ভালো প্রিপারেশন, তারা চ্যাম্পিয়ন হওয়ার মতো টিমই করে। তো দেখা যাক কে চ্যাম্পিয়ন হয় এই বছর। এই যে ফাইনাল শুরু হয়ে গেল। ফাইনাল চলতেছে। সাদা হচ্ছে বিশ্বনাথ আর গ্রিন হচ্ছে দিরাই। ফাইনাল চলতেছে। Good goal. বিশ্বনাথ অলরেডি 3-0 গোলে আগায় গেছে। খুব ভালো টিম। তো মনে হচ্ছে এই বছর বিশ্বনাথ চ্যাম্পিয়ন হবে, তারা গত বছর চ্যাম্পিয়ন হয়েছে। দেখা যায়। তো এখানে একটা ড্রোন ওড়াইয়া ভিডিও শুট করতেছে।
সম্ভবত চ্যাম্পিয়ন টিম এটাই বিশ্বনাথ। সেকেন্ড হাফ চলতেছে, ফাইনাল আসে। খেলা শেষ হয়ে গেল, বিশ্বনাথ আবার চ্যাম্পিয়ন। বিশ্বনাথ চ্যাম্পিয়ন হইল তৃতীয়বারের মতো, একটানা তৃতীয়বার তারা চ্যাম্পিয়ন হয়েছে। কংগ্রেচুলেশন তাদেরকে। আর আমিও আজকের এই ভিডিও থেকে বিদায় নিতেছি। খুদা হাফিজ। Krishna